বিসমিল্লাহির রহমানির রহিম। আখলিজিনাকা ইয়াকফিকাল আমালুল করিম। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অল্প আমল করো যেন ইহা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প আমল আবার কিভাবে করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, হে আমার সাহাবীরা, উদাস করে 10 রাকাত নামাজের চেয়েও 4 রাকাত নামাজ আল্লাহর কাছে অনেক উত্তম। 10 রাকাতে যে সময় ব্যয় করবে, 2 রাকাতে এই সময় ব্যয় করো, কেননা তোমাদের প্রতিপালক, তোমরা যখন নামাজ পড়ো তোমাদের প্রতিপালক তোমাদের সামনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নামাজের সামনে এটা মনে করো যে তোমাদের সামনে আল্লাহ দাঁড়ানো আছে এবং তুমি আল্লাহর পায়ের নিচে সেজদা দাও। আর যদি তুমি এটাও না মনে হয়, তাহলে তুমি বলো যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইমাম আম্বল ইবনে হাম্বল রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মানুষ কোরআন ব্যতীত বাঁচতে পারে না, কোনো মানুষ আল্লাহর হুকুম ব্যতীত বাঁচতে পারে না। উনি আরো বর্ণনা করেন যে একজন মানুষ ক্ষুধার্ত অবস্থা 10 দিন বাঁচতে পারে এবং পানি ব্যতীত 3 দিন বাঁচতে পারে। তবে কোনো মানুষ কোরআন ব্যতীত 1 সেকেন্ডও বাঁচতে পারে না। কোনো মুমিন কোরআন ব্যতীত বাঁচতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি যখন